শ্রীরামপুরের মহকুমা শাসকের দপ্তরে আজকে তৃণমূলের প্রার্থীরা নমিনেশন ফাইল করছে এবং দেখতে পাচ্ছেন গোটা যে মহকুমা শাসকের অফিস সেটাকে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। ঢোকার মুখেই দেখা যাচ্ছে পুলিশি নাকা টাইপের তারা চেক করছে, কোনো রকমভাবে কোনো সন্দেহজনক কিছু নিয়ে যেতে দিচ্ছে না এবং পরিচয়পত্র বা গাড়ির নাম্বার সেগুলো তারা নোট করছে এবং একে একে দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থীরা বিশেষ করে বিভিন্ন বিধানসভা, মূলত শ্রীরামপুর সাব ডিভিশনের যেগুলো রয়েছে, চাঁদদানি বিধানসভার প্রার্থী অরিন্দম গুইন, স্নেহাশিস চক্রবর্তী জাঙ্গিপাড়া বিধানসভার প্রার্থী, পাশাপাশি উত্তরপাড়া বিধানসভার প্রার্থী শেরশান্ন বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে চণ্ডীতলা বিধানসভার প্রার্থী সাথী খন্দকার তিনিও আসছেন, রাস্তায় রয়েছেন। এছাড়াও এই বেশ কয়েকটি যে শ্রীরামপুর সাব ডিভিশনের যে সমস্ত বিধানসভাগুলো রয়েছে সেই সমস্ত বিধানসভার প্রার্থীরা আজকে নমিনেশন ফাইল করছে। দেখুন, শ্রীরামপুর বিধানসভার মানুষ প্রথম দিন থেকে যেভাবে আবেগ এবং উচ্ছ্বাস দেখিয়েছে, আশীর্বাদ করেছেন, তাতে আমি কৃতজ্ঞ। শ্রীরামপুরের সমস্ত তৃণমূল কর্মী, সমর্থক, নেতৃত্বদের কাছে কৃতজ্ঞ। তারা আজকে যে জনজোয়ারের ঢল দেখলেন, এটা শুধু ট্রেলার। 29 তারিখ সেমিফাইনাল আর 4 তারিখ ফাইনালে নবান্নে হাওয়াই চটি দিয়ে ফুল ফুটবে। কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী নিজেকে বলছে শুভঙ্কর, আর এদিকে ভাস্কর ভট্টাচার্য বিজেপির। সবার প্রতি আমার আন্তরিকভাবে শুভেচ্ছা থাকলো। তারা বিভিন্ন দল থেকে এসছেন, তাদের প্রতি আমার শুভেচ্ছা। রাজনীতির ময়দানে, লড়াইয়ের ময়দানে দেখা হবে, তারপরে মানুষ সিদ্ধান্ত নেবে। আপনারা দেখতে পাচ্ছেন কোনো মিছিলে 2000, 5000, 10,000, কোনো মিছিলে 5 জন 2 জন। আমি এর বেশি কিছু মন্তব্য করতে চাই। এবার আপনার প্রতিপক্ষ কে হতে চলেছে আপনার মনে হয়? প্রতিপক্ষ হচ্ছে বাংলা বিরোধী বিজেপি। সমস্ত বাংলার মানুষ একদিকে এবং বাংলা বিরোধী, বাংলা বিদ্বেষী, জমিদার তন্ত্রের পৃষ্ঠপোষক, স্বৈরাচারী বিজেপি। বাকি সবাই একদিকে, বাংলার মানুষ একদিকে, বিজেপি একদিকে। লড়াই হচ্ছে বাংলার মানুষের সাথে বিজেপির। বাংলার মানুষের নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআরে বহু নাম বাদ গেছে, এটা কি আপনাদের প্লাস পয়েন্ট হতে চলেছে? এখানে এসআইআর বলে নয়, ক্রমাগত যা যা ঘটনা ঘটছে প্রত্যেকটাতেই সেইগুলো নিয়ে প্রত্যেকটা স্টেপ এরা বিজেপি যা যা করাচ্ছে সেগুলো মানুষের বিরোধী। মানুষ মারা যাচ্ছে, মানুষকে লাইনে দাঁড় করাচ্ছে, প্রত্যেকটা মানুষকে আজকে এই অবস্থায় এনে দাঁড়িয়েছে। তারা মানুষদেরকে মানুষ বলে মনে করে না। গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ, এবং এক্ষেত্রেও শেষ কথা মানুষই বলে। ঠিক আছে, যে রাজনীতি থেকে ভয় পেয়ে বা রাজনীতিতে কিছু স্ক্যাম আছে বলে রাজনীতি থেকে মুখ ঘুরিয়ে নেবেন না। আপনারা আসুন, আপনারা নিজেরা যদি না এগিয়ে আসেন তাহলে যেটার পরিবর্তন করতে চাইছেন সেই পরিবর্তন হওয়া সম্ভব নয়। আর আমি তরুণদেরকে এটাও বলবো যে যদি আপনারা মনে সত্যি কোনো পরিবর্তন চান, আপনারা নিজেরা সেই পরিবর্তন হয়ে আসুন। আমাদের দেখতেই পাচ্ছেন, আমাদের তৃণমূল কংগ্রেস প্রত্যেকবার যে প্রার্থী তালিকা দেয় তাতে তরুণের ওপরে জোর দেয়। এবারও দিয়েছে, প্রায় 70-এর ওপরে প্রার্থী তরুণ প্রার্থী। এবং আমি আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। যে সমস্ত রাজনৈতিক দল আগে বলতে যে উত্তরপাড়ায় বিরক্ত হয়ে গেছে এই 20 দিনে। নিশ্চয়ই, এ তো সবে শুরু, এখন তো ট্রেলার দেখছে, আসল সিনেমা তো তারপরে। দেখুন, পার্মানেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে যাতে ড্রেনেজ সিভারেজের প্রবলেমটা সলভ হয়। যে রাস্তাগুলো পথশ্রীতে কমপ্লিট হয়নি, যেগুলো পথশ্রীতে রিটেন্ডার করতে হবে ইলেকশনের পরে, আমি সব অথরিটিদেরকে রিকোয়েস্ট করবো তাড়াতাড়ি রিটেন্ডার করতে। যেগুলো পথশ্রীতে কভার হবে না সেই রাস্তাগুলো করার চেষ্টা করব। আমাদের হাসপাতালগুলোতে অলরেডি আগের এমএলএ ল্যাড এবং এমপি ল্যাড ফান্ডে অনেক অত্যাধুনিক মেশিন দেওয়া হয়েছে, আগামী দিনেও যাতে দেওয়া হয়, যাতে আমার এমএলএ ল্যাড থেকে সেটার আমি চেষ্টা করব। আর একটা কোন্নগর থেকে একটা কলকাতাগামী একটা বাসের একটা দাবি আছে, আমি ইমিডিয়েটলি আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলবো যাতে এখানে একটা বাস থাকে, যাতে মানুষকে 150-200 টাকা খরচা করে কলকাতা না যেতে হয়। নিউটা 3 নম্বর বাস কিনা আমি জানি না, কিন্তু একটা বাস যেন কোন্নগর থেকে এসপ্ল্যানেড অবধি যায়, এটার কথা ভাববো। এবং একটা ইচ্ছে আছে এখানে একটা মডেল স্কুল, একটা নার্সিং কলেজ, যেটা নেই এখানে, এগুলো করার চেষ্টা করব। আরও অনেক পরিকল্পনা আছে, এটা অত কম সময়ের মধ্যে বলা সম্ভব নয়। আগামী দিনে উত্তরপাড়ার মানুষ দেখবে। দেখুন, আমি কাজ করার ছেলে এবং কাজ করে দেখাবো যে উত্তরপাড়া একটা বিধানসভায় কী কাজ করা যায়। 30,000 32,000 নাম বাদ যাওয়ার পরেও আমার মার্জিন বাড়বে। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের বিশাল উন্নতি হবে। আগেও হয়েছে, 2009 থেকেই হয়েছে, এবং আগামী দিনে কাজও হবে, মানুষ বিধায়ককে দেখতেও পারবে। এবং উত্তরপাড়াতে একটা জল জন্মার সমস্যা প্রচুর বহুদিন ধরে,
সেই জল জমাতে মানুষ প্রচন্ড ভুক্তভোগী। যেটা বললাম, পার্মানেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে। দেখুন, শুধু ড্রেনটা টেম্পোরারি ক্লিনিং করলে তো হবে না, সিভারেজটা তো গঙ্গায় গিয়ে ফেলাও যাবে না, কারণ ড্রেন ট্রাইব্যুনালের অর্ডার আছে। সুতরাং একটা সিভারেজ সিস্টেম করতে হবে যাতে সিভারেজটা পাম্প করে বার করে নেওয়া যায়। এটা তো লো লাইং ল্যান্ড, সেটা সময় সাপেক্ষ কাজ, কিন্তু আমি করব। রেল লাইনটা তো রেলকে প্রশ্ন করুন। প্রচুর কর্মী সমর্থক তার সাথে রয়েছে। একদিকে মীনাক্ষী, আরেকদিকে এনএসজি কথা। মীনাক্ষী রোড শো করে বলছে প্রচুর কর্মী সমর্থক তার সাথে রয়েছে। এনার্জির যে প্রার্থী আছে তার বিরুদ্ধে কমপ্লেন করবো, এনার্জি ড্রেস পরে কেন প্রচার করছে, এটার জন্য প্রথম কথা। আর দ্বিতীয় হচ্ছে, ওনাদের তো একটা দেওয়াল এখনো উত্তরপাড়ায় লেখা হয়নি, 4টে ফ্লেক্স টাঙাতে পারেনি। প্রার্থীকে বিভ্রান্ত করে টোটোয় করে ঘোরাচ্ছে আর 2টো করে পুজো দিচ্ছে। ওইভাবে ইলেকশন করা যায় না, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে মীনাক্ষী দেবীদের বুথে লোক হবে কিনা সেটাতে আমার সন্দেহ আছে। ওনারা ঘুরছেন, যা করছেন করুন। মানুষের সিপিএম এর উপর থেকে আস্থা উঠে গেছে। বিজেপি তো আপনাকে ওপেন চ্যালেঞ্জ করেছে যে এই সেনাবাহিনীর ড্রেস পরা নিয়ে উনি মামলা করতে পারেন। সে যা করার আমি করব। আমি ওনাকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি সব বুথে এজেন্ট দিতে পারবেন তো? ঠিক আছে। ইতিমধ্যেই আমরা দেখলাম যে অরিন্দম গুইন চাপদানি বিধানসভার প্রার্থী, তিনি জমা দিয়েছেন নমিনেশন, এবং তিনি যেটা বলছেন নিশ্চিত তার জয়, কারণ এর গতবারও যে মার্জিনে জিতেছিলেন তার থেকে বেশি মার্জিনে তিনি জিতবেন, এমনটাই মনোনয়ন দিয়ে আত্মবিশ্বাসী অরিন্দম গুইন। অন্যদিকে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় তিনিও বলছেন উত্তরপাড়ায় এবারে তিনি জয়ী হবেন। পাশাপাশি স্নেহাশিস চক্রবর্তী জাঙ্গিপাড়া বিধানসভার বিধায়ক, তিনিও আত্মবিশ্বাসী যে তৃতীয়বারের জন্য তিনিও জাঙ্গিপাড়া থেকে জয়ী হবেন, মার্জিন অনেকটা বাড়বে। এমনটাই যারা এখনও পর্যন্ত এই মহকুমা শাসকের দপ্তরে নমিনেশন জমা দিয়েছেন তারা প্রত্যেকেই জয় নিয়ে তারা কিন্তু আশাবাদী। তবে ফলাফল আগামী 4 মে জানা যাবে কারা শেষ হাসি হাসবে। কী বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার পরে।